তো এখন রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব বলে। এখানে আমিও রেডি, এখানে সৌরভও রেডি, দুজনেই ম্যাচিং লাল লাল। তো চলো এখন যাই পুজো দিতে। এই সময়টা হয়তো একটু ফাঁকা পেতেও পারি, জানি না। সকালের দিকে শুনলাম বেশি ভিড় হয়, আর সন্ধ্যের পরে আরও বেশি ভিড় হবে। চলো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি এই দোকানটায়, আমাদের হোটেল থেকেই এই দোকানটাতে নিয়ে আসা হলো। আমরা এখন পুজোর ডালা নিয়ে নিচ্ছি। এরপর 300 টাকার লাইন আছে, 500 টাকার লাইন আছে। আমরা দুজনের 1500 টাকা দিয়েছি, সেই জন্য আমাদেরকে এই লাইনটা দিয়ে নিয়ে এসে একদম মন্দিরের সামনে নিয়ে চলে আসা হলো। আর আমাদের ঠাকুরমশাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। কাছে আসার পর তারপর আমাদেরকে পুজো টুজো দেওয়া কমপ্লিট করালো এবং প্রচণ্ড ভিড় আজ। আর বৃহস্পতিবার, পৌষ মাসের শেষ বৃহস্পতিবার, প্রচুর ভিড় হয়েছে। আর এখানে এখন আমরা এই যে শিব ঠাকুরের এখানে সৌরভ নারকেলটা ফাটিয়ে জলটা দিল। আর তারপর তোমাদেরকে জেনারেল লাইনের অবস্থাটা দেখাই। ওই দিক থেকে শুরু হয়েছে, আর সিঙ্গেল লাইন নয়, একসাথে প্রায় 10-12 জন একসাথে লাইন হয়েছে। এই লাইনটা এখান দিয়ে এসে উপর দিয়ে এখান পর্যন্ত গেছে। মন্দির দর্শন করে, মাকে দর্শন করে চলে এসেছি। এই যে সৌরভ আমি দুজনই এলাম। এখন বাজে 4:30 বিকেল। আর প্রচণ্ড ভিড়, জেনারেল লাইনে তো প্রচণ্ড ভিড়, 300 টাকার লাইনেও ভিড়, 500 টাকারও ভিড়। তবু আমাদের লাইনটা একটুখানি কম দিতে হয়েছে, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই হয়ে গেছে। আর মায়ের ছবি ভিতরে একদমই তোলা যাচ্ছে না, কারণ আজকে এত ভিড়। কালকে অমাবস্যা ছিল, ঠেলা ঠেলি পুরো একদম, মানে জাস্ট যাওয়া আর বার করে দেওয়া। তবু দর্শন মোটামুটি ভালোভাবেই হয়েছে। দর্শন আমাদের যে পুরোহিত মশাই ছিল তার সাথে করেই আমরা গিয়েছিলাম বলে দর্শনটা বেশ ভালোভাবেই হয়েছে। কষ্ট করে ছবি তোলা গেছে। একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে জল টল খেয়ে তারপরে এখন বেরোবো। এখানে কিছু 7-8টা মন্দির সাইট সিন, সেইগুলো দেখার জন্য আমরা এখন এখান থেকে বেরোচ্ছি সাইট সিনের জন্য। 7টা মন্দির ঘুরবো, সাথে সাধক বামাখ্যাপার বাড়িও যাব। চলো টোটো করে যাব এখন। আমাদের টোটো ভাড়া মোটামুটি 400 টাকার মতো লাগবে, দেখতে থাকুন। 400 টাকার মতো নিচ্ছে আমাদের এই টোটো দাদা। তো আমাদেরকে 7টা এরকম মন্দির বলল, যে 10 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে আমাদের প্রথম মন্দির দর্শন করতে আমরা এখন এসেছি। এটা হচ্ছে বাঁকারায়ের মন্দির। তো এখানে মন্দির আমরা দর্শন করতে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, কারণ রাস্তাটা অনেকটা, 10 কিলোমিটার রাস্তা। এটাই প্রথম মন্দির। এরপর হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তার আগে যাওয়ার আগে একটুখানি এখান থেকে চা খেয়ে নিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা যেহেতু। জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার আগে এখানে একজন তিলক দিচ্ছেন, তো এনার কাছ থেকে আমরা তিলক নিয়ে নিলাম। তারপর এই যে এলাম ইস্কন মন্দির। জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই, সেই জন্য আর ছবি তোলা গেল না। এরপর আমরা এলাম হচ্ছে ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরে সবাই ছবি তুলছে, ভিডিও করছে, আমরাও করছি। চলো, বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তারাপীঠে যেখানে আমরা হোটেল থেকে বেরিয়ে সামনের মার্কেটে ছিলাম, যখন পুজো দিয়ে আসছিলাম, ওখানটা অতটা ঠান্ডা মনে হচ্ছিল না, বেশ জমজমাটি ছিল। আর মানুষের এত ভিড় ছিল যে বেশ গরমই লাগছিল। কিন্তু এখানে আসার পরে একটু ঠান্ডাই লাগছে। এখানে মিষ্টি বিক্রি হচ্ছিল, সেই জন্য সৌরভ এখন মিষ্টি খাচ্ছে। এরপর আমরা এলাম নিতাইয়ের জন্মস্থান। আর এরপরেই আমরা যে জায়গাটা এলাম, এই মন্দিরটার চূড়াটা এখন দেখা যাচ্ছে। অন্য সময় আরও একটু মন্দিরটাও দেখা যায় চারিদিকে। এখানকার স্থানীয় মানুষরা এবং আমাদের টোটো যে ড্রাইভার দাদা ছিলেন, তিনিও বললেন এখানে চারিদিকে জলে বর্ষায় ভরে গেলেও এই মন্দিরের চূড়া কখনোই ডোবে না। তো এখানে নিতাই প্রভু তার মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান জানিয়েছিলেন। এখানে সপ্ত সাগর এবং সপ্ত নদী বর্তমান। এরপর আমরা গৌড়ীয় মঠে এলাম। তারপর এখানে ঘোরার পর এলাম সাধক বামাখ্যাপার জন্মস্থান আটলা গ্রাম। এটা আমাদের তারাপীঠ থেকে 1.5 কিলোমিটার মতো লেগেছে। প্রত্যেকটা মন্দির ঘোরা হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি রুমে। আর রুম থেকে এখন একটুখানি রেস্ট নিয়ে আবার যাব সামনের মার্কেটে। আমাদের হোটেল থেকে মাত্র 1 মিনিট গেলেই মার্কেট, একদম সামনে। আমরা আছি একদম তারাপীঠের উল্টো দিকেরই হোটেল। তো এখানে সৌরভ বলছে গেটটা খুলে দেখিয়ে দাও তো তোমাদেরকে। হ্যাঁ, বারান্দা থেকে চলো দেখাই। বারান্দাটা খুলে তোমাদেরকে দেখাই। আমরা যে আছি একদম তারাপীঠ সরণি যে রয়েছে না,
সেই গেটের একদম উল্টো দিকে। এই যে আমাদের ব্যালকনি থেকে সামনের এই রাস্তা দিয়ে গেলেই রোড, একদম এই যে রোড থেকে রাস্তাটা জাস্ট দুটো রোড পার হলেই তারাপীঠ সরণি। এখান থেকেই পুজোর ডালার দোকান দুদিকে স্টার্ট হয়েছে। তো আমরা একদমই মার্কেটের মধ্যেই রয়েছি আর তারাপীঠের মন্দিরের খুব কাছেই রয়েছি। এখন আমরা এসেছি রেস্টুরেন্টে চলো একটু খাওয়া দাওয়া করি। এখানে খাচ্ছি চাউমিন আর বিরিয়ানি, দুটো অর্ডার দেওয়া ছিল। আগে বিরিয়ানিটা দিয়েছে, বিরিয়ানি যেহেতু রেডি থাকে সবসময়তেই হাঁড়িতে, আর চাউমিনটা এখনও আসেনি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর এখান থেকে মিষ্টি কিনবো, আরও কিছু টুকটাক কেনাকাটার আছে। চলো দেখতে থাকো। আমরা রুমে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা। আবার দেখা হবে কালকে।